শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে সকল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো এখানে দেখো আমরা চারটা টাইপ লিখে রেখেছি। প্রথম দেখো দশমিক থেকে সকল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এবং এই তিনটা সংখ্যা থেকে আবার দশমিক সংখ্যা, তার মানে দশমিক থেকে এই তিনটা, আবার এই তিনটা থেকে দশমিক, এগুলো আমরা প্রথম করে নিই। তো নেওয়ার জন্য আমাদের দেখো প্রথমে একটা সংখ্যা দশমিক লিখে নিয়েছি 99। তো এই কাজটা করার জন্য আমাদের কাজ কি, প্রথম আমাদের যেতে হবে মোডে যাওয়ার পরে আমাদের আর ক্লিক করলে দেখো আসবে বেজ। তো আমাদের যেহেতু দশমিক সংখ্যার বেজ আছে, সব সংখ্যার বেজ আছে, সো এই বেজটা নেওয়ার জন্য আমরা এই 3 তে ক্লিক করলাম। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে ডি মানে হচ্ছে ডেসিমাল, আর এখানে দেখো ডেসিমালের জন্য আছে ডিইসি, এখানে আছে হেক্সার জন্য এইসিএক্স, বাইনারির জন্য বাইনারি, অক্টালের জন্য ওসিটি। তো যেটা যখন প্রয়োজন হবে তখন আমরা সেটা ব্যবহার করব। তো প্রথম আছে কি ডেসিমাল। তো ডেসিমালের জন্য আমাদের সংখ্যা আছে কত, 99। তো আমাদের নিয়ম আছে সেই সংখ্যাটাকে উঠাইলাম 99। তো যে কোনো সংখ্যা উঠানোর পরে ওই সংখ্যা পদ্ধতির সংখ্যা হওয়ার জন্য আমাদের প্রথম ক্লিক করতে হবে ইকুয়ালে। ইকুয়ালে ক্লিক করলে দেখো আমাদের সংখ্যাটা হয়ে গেছে কত, 99, এটা ডেসিমাল নাম্বার। সো এই সংখ্যাকে রূপান্তর করব প্রথম আমরা বাইনারি সংখ্যাতে। বাইনারি সংখ্যা রূপান্তর করলে দেখো আমাদের কি করতে হবে, এই যে বাইনারি আছে না বিআইএন, এটাতে ক্লিক করতে হবে। তাহলে এই সংখ্যা 99 এর বাইনারি হচ্ছে এই যে 11000911, এটা হচ্ছে আমাদের এই দশমিকের বাইনারি নাম্বার। সো এই সংখ্যাটা আমরা লিখে দিই। এখানে বাইনারি সংখ্যাটা কি আছে, 1, এখানে লিখে দিলাম 110011, এটাই আমাদের সেই বাইনারি নাম্বার। সেটা হয়ে গেল। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এই 99 কে রূপান্তর করব কিসে, অক্টাল সংখ্যায়। তো আমরা প্রথম আবার সেই 99 লিখে নিই। এই যে 99, এটা আছে কি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা রূপান্তরের জন্য আমাদের প্রথম বেজ নিতে হবে দশমিক, এই যে ডি, এই যে ডিইসি মানে ডি, এটা লিখলাম। নেওয়ার পরে আমাদের ক্লিক করতে হবে ইকুয়াল। ইকুয়াল করলে কি হবে, দেখো 99 নেওয়ার পরে এই যে 99, এটা আছে কি ডি, তো আমাদের এই যে ইকুয়াল দিতে হবে। তাহলে কি হবে, সংখ্যাটা চলে আসলো। এই সংখ্যাকে আমরা রূপান্তর করব অক্টালে। অক্টাল রূপান্তরের জন্য এই যে ওসিটি বাটন আছে না, এটাতে ক্লিক করতে হবে, তাহলেই হয়ে যাবে অক্টাল নাম্বার। তো খুবই সহজ, সংখ্যাটা উঠাবে, ইকুয়াল দিবে, দেওয়ার পরে যে সংখ্যা রূপান্তর করবে সেই সংখ্যার ভিত্তিতে ক্লিক করবে, তাহলেই হয়ে যাবে। তো আমরা 143 পেয়ে গেলাম অক্টাল নাম্বার। তাহলে 143 আমরা এখানে লিখে দিই, যে এখানে লিখি 143, এটার জন্য অক্টাল নাম্বার। তো এবার আমরা দেখবো হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করে। তো 99 আবার উঠাই, 99 এটা কি সংখ্যা, ডেসিমাল নাম্বার, এই জন্য এই যে বেস ডি দিলাম। তাহলে দেখো এখন আছে কি ডি, প্রথম ইকুয়াল দিলাম, তাহলে 99 এর ডেসিমাল নাম্বার প্রথম পেয়ে গেলাম। এটা আমরা কি করবো, হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল রূপান্তর করার জন্য আমাদের কাজ হচ্ছে এই যে এইচ আছে না, এটাতে ক্লিক করা। এটাতে ক্লিক করলাম, এই যে হেক্সাডেসিমাল হয়ে গেল। 99 এর হেক্সাডেসিমাল কি, 63। তো আমরা এখানে এটাতে লিখে দিলাম 63, এটাও হেক্সাডেসিমাল নাম্বার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু দশমিক থেকে বাইনারি রূপান্তর করলাম, অক্টাল করলাম, হেক্সাডেসিমাল করলাম। এখন আমরা দেখবো কিভাবে এই তিনটাকে দশমিকে রূপান্তর করা যায়। তো সংখ্যা তিনটাতে এখানে আছেই, দেখো এই যে 63 আছে, 63কে আমরা দশমিকে রূপান্তর করব কিভাবে, হেক্সাতে আছে, আমরা জাস্ট এই যে ডিইসি তে ক্লিক করব, ডিইসি তে ক্লিক করলাম, দেখো আবার 99 এ ফিরে আসছে। সো আমরা এটা আবার 99 এখানে লিখে দিলাম 99। এরপরে দেখো 143 আছে, এটাকে আমাদের কি করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে আমরা প্রথম অক্টালে বেজে নিব। এই দেখো অক্টালের জন্য ওসিটি আছে, ওসিটি নিলাম। তো সংখ্যাটা উঠাই, কি আছে 143, এই যে 143 উঠানোর পরে এটাকে আমরা কি করবো, দশমিকে রূপান্তর করব। করার জন্য প্রথমে ইকুয়াল ক্লিক করতে হবে। ইকুয়াল করা শেষ, এখন আমরা যাব কিসে, আমরা যাব হচ্ছে দশমিকে। দশমিকে যাওয়ার জন্য এই যে ডিইসি আছে না, তো ডিইসি যে বাটনটা আছে এখানে ক্লিক করব। তাহলে আমরা আবার এই যে 99 এর পরে ফিরে গেলাম। তো আমরা দুইটা করে ফেলছি অক্টাল থেকেও। এবার আমাদের কাজ হচ্ছে বাইনারি থেকে দশমিক করা। তো বাইনারি সংখ্যাটা উঠাই ফেলি, এখানে যেটা আছে 11000011, এই যে বাইনারি সংখ্যাটা আছে এটা উঠালাম। উঠানোর পরে এটা কি সংখ্যা, বাইনারি। তো আমাদের বেজ আছে কি এখন ডেসিমাল, তো আমাদের প্রথম আগে এই যে বাইনারিতে নিতে হবে, এই যে বাইনারি। এই সংখ্যার বাইনারি করার জন্য এই যে বাইনারি ইকুয়াল দিলাম, ইকুয়াল হয়ে গেছে। তো বাইনারি থেকে কি করবো, দশমিক। দশমিক করার জন্য এই সংখ্যাটার যে বেস দশমিকের, এই যে ডিইসি, এটাতে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আবার আমরা ফিরে যাব। এই যে 98 হয়েছে, 98 হওয়ার কারণ হচ্ছে আমরা একটা সংখ্যা ভুল লিখেছি, এই যে এখানে 11 এর জায়গায় আমরা 10 দিয়েছি, এই জন্য 98 আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাও কিন্তু কি হবে, 99ই হবে। তো আমরা কিন্তু এই দশমিক থেকে বাইনারি অক্টাল এগুলো করলাম, আবার দশমিকেও ফিরে গেলাম। এরপরে কাজ হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করব। এটা করার জন্য কি করতে হবে, আমাদের প্রথম বাইনারি সংখ্যাটা উঠাতে হবে। এই যে 111, এটা ভুল হয়েছে, 1101, এটাতে নিলাম। নেওয়ার পরে এটা যেহেতু বাইনারি সংখ্যা, তো ভিত্তি আমাদের বাইনারি বানাইতে হবে, আছে কি ডেসিমাল। তো দেখো বাইনারির জন্য এই যে বিআইএন, এটাতে ক্লিক করতে হবে। বাইনারি এখন দেখা যাচ্ছে বি মানে বাইনারিতে আছে, তো এটাকে ইকুয়াল দিতে হবে। তাহলে এই সংখ্যাটা বাইনারি হয়ে গেল।
এই বাইনারি সংখ্যাকে আমাদের কি করতে হবে, দশমিক সংখ্যায় রূপান্তর। তাহলে এখন আমাদের ক্লিক করতে হবে ডিইসি অর্থাৎ ডেসিমাল। এটা ক্লিক করলাম, এই দেখো 13 আসছে। সো এই সংখ্যাটার বাইনারি দশমিক হচ্ছে 13। এখানে আমরা লিখে দিলাম 13। এরপরে এই সংখ্যাটা আমরা কি করব, অক্টালে রূপান্তর করব। তো এখন দেখো, এখন আছে কি ডেসিমাল, আমরা অক্টাল করি, এই যে ওসিটি এই সংখ্যাটার অক্টাল রূপান্তর করব। তাহলে এখন আমরা অক্টালে ক্লিক করলাম, এই যে ও আছে 15, তাহলে আমরা এখানে লিখে দিলাম 15। এবার আমাদের এই বাইনারি সংখ্যাটা কি করতে হবে, হেক্সাডেসিমাল। তো সংখ্যাটা কোনটা, 1101। হেক্সাডেসিমালের জন্য আমাদের ক্লিক করতে হবে এই যে এইচইএক্স, এই যে এইচইএক্স অর্থাৎ এটা মানে হচ্ছে ডি। তো 1101 এর হেক্সাডেসিমাল হচ্ছে ডি। তো ওখানে ছোট হাতের আছে, আমরা লিখবো বড় হাতের। তো আমরা কিন্তু শিখে ফেললাম বাইরে থেকে কিসে, সকল সংখ্যায় রূপান্তর। এবার আমরা দেখব কিভাবে অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল এবং অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথম অক্টালে ভিত্তি নিতে হবে। দেখো এখন আছে কিসে, হেক্সাডেসিমালে। তো আমাদের যেহেতু অক্টাল থেকে করতে হবে, অক্টালে আগে নিতে হলে ওসিটি তে ক্লিক করতে হবে, এই যে ওসিটি ক্লিক করলাম। এখন আছে কি ও, অর্থাৎ অক্টালে আছে। সংখ্যাটা উঠাই 1 2 3, 1 2 3 শুধু উঠালেই হবে না, এরপর ক্লিক করতে হবে কিসে, ইকুয়ালে। ইকুয়াল ক্লিক করলে 1 2 3 অক্টালে 1 2 3 আসলো। এবার আমরা রূপান্তর করব হচ্ছে হেক্সাডেসিমালে। তো এটা হেক্সাডেসিমাল করার জন্য কি ক্লিক করতে হবে, এইচইএক্স, এই যে এইচইএক্স আছে, ক্লিক করলাম। তাহলে হয়ে গেল কি 53। তার মানে অক্টালে এটা থেকে হেক্সা করলে হবে 53। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের করতে হবে হচ্ছে অক্টালে। তো যেহেতু আমরা করতে পেরেছি হেক্সাই, এখন অক্টাল করার জন্য জাস্ট এই যে ওসিটি আছে না, ওসিটি ক্লিক করবো, এই যে অক্টালে। তাহলে 1 2 3 অক্টাল হয়ে গেল। যদি আমরা এটাতে বাইনারি করতে চাই, আমরা জাস্ট এই যে বিআইএন আছে না, বিআইএন ক্লিক করবো, তাহলে কিন্তু এই যে বাইনারি হয়ে যাবে। আর আমরা যদি চাই দশমিকে রূপান্তর করবো, এই যে ডিএসি, ডিএসি ক্লিক করবো, এই যে 83 হয়ে যাবে। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম সংখ্যাটা উঠাবে, তারপর ইকুয়াল দিবে, দেওয়ার পরে জাস্ট যে সংখ্যা রূপান্তর করবে সেই সংখ্যার ভিত্তিতে ক্লিক করবে, তাহলেই হয়ে যাবে। ওকে।